রয়েছেন অম্বিকানন্দ মহারাজ, তার সঙ্গে কথা বলবো। কি বলবেন? দেখা যাচ্ছে ইসকনকে ফের তোমার টার্গেট করা হচ্ছে বাংলাদেশে, কি বলবেন? দেখুন, বাংলাদেশে মৌলবাদীরা ওখানে কোনো সংখ্যালঘু ধর্মীয়ভাবে যারা ওখানে রয়েছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, কোনো অমুসলমান, কোনো ধর্মাবলম্বী কোনো মানুষকেই ওখানে থাকতে দেবেন না। এটা বাংলাদেশ সরকারের অঘোষিত নীতি, এবং এই অঘোষিত যে নীতি তার ইমপ্লিমেন্টেশন চলছে এখন বাংলাদেশে। কালকেও দেখেছেন ঢাকাতে লক্ষ্মীনারায়ণজির মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, লক্ষ্মীনারায়ণের মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে, জগন্নাথ মহাপ্রভুর মূর্তিকে ভুলুণ্ঠিত করা হয়েছে। তো বাংলাদেশের এই যে সার্বিক চিত্রটা, রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে যে অমানবিক একটা সরকার চলছে, সেই অমানবিক সরকারটাকে এখন আমাদেরকে বসে বসে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই, এটুকুই বলা যায়। তো তারা আজকে এরই প্রতিবাদে দেখো মিছিল শুরু করছেন, এবং কবরডাঙ্গা থেকে এই মিছিল যাবে হচ্ছে করুণাময়ী পর্যন্ত, এবং সেখানে জাতীয় পতাকা রয়েছে, গৈরিক পতাকা রয়েছে, ধ্বজা রয়েছে, এবং সেই সমস্ত নিয়েই কিন্তু তারা এই মিছিল করছেন, যে মিছিলে ইতিমধ্যেই প্রচুর মানুষ যোগ দিয়েছেন, এবং সেই মিছিল যাবে হচ্ছে একদম করুণাময়ী পর্যন্ত, এবং সেখানে গিয়ে তারা তাদের একটা পথসভাও করবেন। একই অবস্থা যদি চলে থাকে তাহলে এই অবস্থা তৈরি হলো কেন? কেন তাহলে শান্তি ফেরাতে পারছে না? আসলে তারা মানতেই চাইছে না যে বাংলাদেশে এই অস্থির অবস্থা তৈরি হয়েছে, বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার চলছে, আর এই অত্যাচারেরই প্রতিবাদে এবার আপনাদের সামনে রাখবো যে মিছিল, প্রতিবাদ মিছিল, দিকে দিকে সেই প্রতিবাদ মিছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। সরাসরি চলে যাব অর্ণবের কাছে। অর্ণব, भगवान श्री कृष्ण की जय, दुर्गा माई की जय, काली माई की जय। আজকের এই সনাতনী জাগরণ ঐক্যমঞ্চে বাংলাদেশের তরফে ভারত বিদ্বেষী বক্তব্য কিন্তু এখনো অব্যাহত, এবং সেই আবারও নাম উঠে আসছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি, বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দাবিকে কটাক্ষ করেছেন রিজভী। ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নেই, তাদের সাথে আমাদের মতবাদ থাকে, তারা শান্তিপ্রিয় ভালো মানুষ। কিন্তু তাদের কিছু নেতা যারা সেকুলার হলো, আমরা মমতার প্রতি আমাদের শ্রদ্ধা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় উনি বোধহয় কি বলে যে সেকুলার, উনি ধর্মনিরপেক্ষ, সেখানে প্রত্যেক ধর্মগোষ্ঠীর মানুষ তার কাছে আশ্রয় পায়। তিনিও বললে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের পাঠানো দরকার। তো বাংলাদেশ আপনি কি একটা বক্তব্য কোথায়? আপনাকে সবাই জানে আপনি ধর্মনিরপেক্ষ মানুষ, কিন্তু আপনাদের প্রত্যেকেরই পরের গভীরে কঠোর হিন্দুত্ববাদ আপনাদের চুলে রাখে, এইটা আজকে প্রমাণিত। আপনি এও জানেন না যে অন্য দেশে জাতিসংঘ বাহিনী অন্য দেশের লোক ওটা দাবি করতে পারে না। এটা এমনকি ইন্ডিয়ার পার্লামেন্টে অনেক এমপিও কথা বলে, কিন্তু মনে করে আরে বাংলাদেশ আমার কি দেশ, আমরা যা বলবো তাই হবে, সেটা হবে না।